ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে উপস্থিত হন ভারতীয় হাইকমিশনার। অত্যন্ত স্বল্প সময়ের এই বৈঠকে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ মিশন ও ভিসা সেন্টারগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে ঢাকা। সম্প্রতি ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবা কেন্দ্রগুলোকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভ ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আলোচনায় আসে। এ সময় ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভ, ভিসা সেন্টারে হামলা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাংলাদেশ হাইকমিশন, উপ হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট ভিসা সেন্টারগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, বৈঠকে ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যে কোনো ধরনের সহিংসতা ও উস্কানির ঘটনায় বাংলাদেশের উদ্বেগ স্পষ্টভাবে জানানো হয়েছে। চলতি মাসের শুরুতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটে, যা দুই দেশের কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। এসব ঘটনার ধারাবাহিকতায় ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সেই সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ভারতে আশ্রয় না দেওয়া এবং প্রয়োজনে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানায় ঢাকা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে এ নিয়ে অন্তত ৬ বার ভারতীয় হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।